অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা প্যাটার্নের উদাহরণ নাম্বার 4 করব। এটা আমাদের ক্লাস নাম্বার 3। এর আগে আমরা কমপ্লিট করছি কিভাবে ম্যাজিক বক্স আঁকার লাগে ওইটা, আর উদাহরণ 1 2 3 ওই দোনোটা ক্লাসের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, একটু দেখে নিও। আমরা এটা শুরু করতেছি। ক নম্বরে বলছে কি প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে এ একটা চিত্র, এই ঘরের মতো একটা দিয়ে দিছে, এ একটা মানে তিনটা চিত্র দিয়ে দিছে। তো আমরা একটু তাকাই। ক নাম্বার, এটা প্রথম চিত্র, একটা ঘর আঁকছে। 2 নাম্বার চিত্র, দুইটা ঘর আঁকছে। 3 নাম্বার চিত্র, তিনটা ঘর আঁকছে। তাইলে প্যাটার্নের চতুর্থ চিত্রটা কেমন হইব? অবশ্যই 4টা ঘর। তাহলে আমরা 4টা ঘর এখানটাতে আঁকি। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার চিত্র। চিত্র দেখে বোঝা যায় এটাতে একটা ঘর, দ্বিতীয় নম্বর 2টা ঘর, তৃতীয় নম্বর 3টা ঘর। তাহলে 4 নাম্বার চিত্রে 4টা ঘর হইব। 4টা ঘর নিয়ে আমরা চতুর্থ চিত্র আঁকছি। আমাদের কাছে জানতে চেয়েছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে, যেটা করছি, কাঠির সংখ্যা নির্ণয় করো। এই প্রতিটা দাগ হচ্ছে এক একটা করে কাঠি। তাহলে একটু গণি, কয়টা কাঠি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে লিখে দিলাম চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা। কাঠির সংখ্যা কয়টি পাইছি? 21টি। আমাদের ক নাম্বার কমপ্লিট। তোমরা গণনার সুবিধার্থে এই যে দাগগুলি যে আমি দিছি গণনার জন্য, এগুলো পেন্সিল দিয়ে নিতে পারো। তাহলে খুব ইজিলি, মানে ভুল ভ্রান্তি ছাড়া তুমি ঘরগুলি বের করতে পারবা যে কয়টা কাঠি আছে না আছে। তো আমরা এবার খ নাম্বার দিকে তাকে। আমাদের ক নাম্বার কমপ্লিট। খ নাম্বার, প্যাটার্নটি কোন বীজগাণিতীয় রাশিকে সমর্থন করে তার যুক্তি সহ উপস্থাপন করো। তাইলে আমরা আগে প্রথম চিত্রের দিকে তাকাই। এখানে কয়টা কাঠি আছে একটু লিখি। তো লিখতেছি প্রথম চিত্রে কাঠির সংখ্যা। প্রথম চিত্রে কয়টা কাঠি আছে এগুলো আমরা একটু আগে রাফে কমপ্লিট করি। এটা হচ্ছে আমাদের প্রথম চিত্র। একটু গণি, কয়টা ঘর আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমরা এখানে কয়টা কাঠি পাইছি? 6টা। এটার দিকে তাকাই, এ পর্যন্ত 6 হয়েছে। তাহলে বাকি গুলির গণি 7 8 9 10 11। এখানটাতে পাইলাম আমরা কাঠি কয়টা? 11টা। এটার দিকে আগাই, এ পর্যন্ত 11টা হয়ে গেছে। 12 13 14 15 16। এখানে পাইলাম আমরা 16টা। আর আমরা ক নাম্বারে জানছি কাঠি ছিল 21টা। তাহলে একটু দেখি তো। 6, তারপরে জানলাম 11, তারপর জানলাম 16, তারপর জানলাম 21। আমরা একটু দেখি তো এই দুটো ঘরের পার্থক্য কত? অবশ্যই 5। এই দুটো ঘরের পার্থক্য 5। এই দুটো ঘরের পার্থক্য কত? 5। তাহলে বোঝা যাইতেছে আমাদের প্যাটার্নটা কিভাবে আগাইতেছে। 5 ঘর বৃদ্ধি করে করে আগাইতেছে, মানে প্রতিটা ঘরে 5টা করে কাঠি অ্যাড হইতেছে নতুন কইরা। তাইলে আমরা এইভাবে এখন বীজগণিতে একটা রাশি বানাই। প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টি জানছি? 6টি। এখন সূত্র বানানোর প্রক্রিয়াটা একটু ভালো মতো খেয়াল দিই, এটাই মেন জিনিস। এটা আমাদের কয় নাম্বার চিত্র? 1 নাম্বার। তাইলে কোনো চিন্তা ভাবনা না করে 1 লেখো, একটা ইনটু চিহ্ন দাও। আমরা মাত্রই জানছি পার্থক্য কত করে বৃদ্ধি পাইতেছে? 5 কইরা। কত করে বৃদ্ধি পাইতেছে? 5। এটার সাথে 5 গুণ করো। কি করছি ঘটনাটা আবার একটু বলি। প্রথম চিত্রে কাঠির সংখ্যা দেখা জাস্ট লিখছি 6টি। কয় নাম্বার চিত্র এটা? প্রথম চিত্র, এই জন্য আমি 1 লিখছি। প্রথম দেখে এখানে 1 লিখছি। সাথে গুণ, গুণ হইতাছে পার্থক্য, মানে একটা পদ থেকে আরেকটা পদের পাশাপাশি পদের পার্থক্য কত, ওই জিনিসটা আমার গুণ করতে হইব। মন থাকবো না? প্রথম চিত্র দেখে আমি 1 লিখে দিছি। আমার ঘরগুলির পার্থক্য কত করে বৃদ্ধি পেতেছে? 5। ওই জিনিসটার সাথে গুণ করছি। এরপর হইতাছে একটা যোগ বা বিয়োগের কাজ। উপর দিকে তাকাই, উপরে কাঠি ছিল কয়টা? 6টা। কিন্তু আমি যদি 5 আর 1 গুণ করি, 5 একে 5 হয়। এই দুটারে ব্যালেন্স করতে হইব। তাইলে আমি যদি এর সাথে একটা 1 যোগ করে দিই, তাইলেই হইছে। ব্যাস, আমাদের কাজ হয়ে গেছে। এবার দ্বিতীয়টা করি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা। দ্বিতীয় চিত্রে কাঠি কয়টা জানছি? 11টা। প্রতিবার এরকম গয়না গয়না না দেখা তুমি প্রথমে বের করে নিবে একটা সাইডে রাফের মধ্যে 11। এই যে এই পদ্ধতি মানবো। এটা কয় নাম্বার? 2 নাম্বার চিত্র। তাইলে কোনো চিন্তা ভাবনা না করে এখানে 2 লেখা দাও। ইনটু পার্থক্য কত? 5। উপরেই দেখা যেতেছে। সাথে কত আছে? যোগের 1 দিয়া দাও, মিলা গেছে। হিসাব করে দেখো, 5 দুগুণে 10 আর 1 কত? 11। আরেকটা পদ করি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা। তৃতীয় চিত্রে কয়টা কাঠি? 16টা। নিচে তুমি সূত্রের মতো বানাও। কয় নাম্বার চিত্র? 3। এজন্য তুমি এখানে 3 লিখবা। পার্থক্য কত? 5। যোগ কত করা লাগছে? 1। হিসাব দিলে উপরেরটাই পাইবা। এইগুলা হইলে এবার আমি তাহলে বীজগাণিতিক পদটা বের করি। প্রথমটার জন্য তুমি 1 গুণ করতেছো, দ্বিতীয়টার জন্য 2 গুণ করতেছো, তৃতীয়টার জন্য 3 গুণ করতেছো, 4 নম্বরের জন্য কি 4 গুণ করবা না? তাহলে এইভাবে যদি 100 নম্বরটা জানতে চাই কি করতে হইব? 100 গুণ করতে হইব। তো এই হইতাছে আমাদের কনসেপ্টটা। আমরা একটা সূত্র বের করতে চাইতেছি।
প্রথমটার জন্য 1 বসে, দ্বিতীয়টার জন্য 2 বসে, তৃতীয়টার জন্য 3 বসে, এটা আমাদের মাথায় সেট হয়েছে। 4 নাম্বারের জন্য 4 বসতো, 100 নাম্বারের জন্য কত বসতো? 100। তাইলে এইগুলো না বইলা আমি যদি বলি কতম পদ, 100 200 না বললে আমি কি বলতেছি? সুতরাং কতম চিত্রে কাঠির সংখ্যা, কাঠির সংখ্যা প্রক্রিয়াটা পুরোপুরি এক। 3 এর জন্য 3 লিখছো, 2 এর জন্য 2 লিখছো, 1 এর জন্য 1 লিখছো, তাহলে ক এর জন্য কত লিখবা? ক লিখবা। এই যে ক, পার্থক্য কত? 5। সাথে তোমার কত যোগ করা লাগছিল ব্যালেন্স করার জন্য? 1। তাহলে এখানেও কত দিয়ে দিবা? জাস্ট 1। আমরা জানি সংখ্যার সাধারণত আগে লেখা লাগে, তাই লিখবা 5 ক যোগ কত? 1। এই জিনিসটাই হইতাছে আমাদের বীজগাণিতিক রাশিটা। আমাদের বলছিল কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে, তাই লেখা দাও। সুতরাং প্যাটার্নটি 5 ক যোগ 1 বীজগাণিতিক রাশিকে সমর্থন করে, যুক্তি দেখাইতে বলছিলাম, তো যুক্তি দেখাই আসছি যে এই যে এইভাবে বৃদ্ধি পাইতেছে। তাও একটু বলে দেই, কারণ প্যাটার্নটি পরপর পদের পার্থক্য 5। ব্যাস এইটুকু লিখে দাও, কাজ হয়ে গেছে। আমাদের খ নাম্বার কমপ্লিট। আমরা গতে যাই। গ নাম্বার, এটা একটা আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো। আগে আমরা একটু প্রশ্নটা বুঝে নেই, আমাদের কাছে কি জানতে চেয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম চিত্র, যেটাতে কাঠি লাগছে কয়টা? 6টা। এটা 2 নাম্বার চিত্র, কাঠি লাগছে কয়টা? 11টা। এখন যদি আমি বলি প্রথম 2টা চিত্র তৈরি করতে মোট কতটা কাঠি লাগছে, তাইলে কিন্তু এইটার এটার যোগফলটা বলতে হইব। মানে আমি প্রথম 2টা যদি তৈরি করতে যাই, তাহলে আমার 6 এবং 11 এই দুটার কি লাগবে? যোগফল, মানে 17টা কাঠি লাগবে যদি আমি 2টা চিত্র কমপ্লিট করতে চাই। প্রথম 3টা যদি করতে যাই, তাহলে এইটা এটা এটা তিনটার যোগ করা লাগবে। এইভাবে আমার কাছে জানতে চাইছে প্রথমটা থেকে একদম 50 নাম্বার পর্যন্ত যদি আমি কাঠি দিয়া বক্সটা তৈরি করতে যাই, আমার মোট কতটা কাঠি লাগে। মানে আমার কি জানতে চাইছে? একদম প্রথম থেকে 50 পর্যন্ত আর যোগফল জানতে চাইছে। ঠিক আছে, শুধু 50তম চিত্রটা জানতে চাইনি, জানতে চাইছে প্রথমটা থেকে একদম 50 নাম্বার পর্যন্ত করতে মোট কতগুলি কাঠি লাগে। তো আমরা কাজ শুরু করি। আমাদের খ নম্বরের হেল্প লাগবে বীজগাণিতিক রাশিটা, কারণ আমরা খ নম্বরে বীজগাণিতিক রাশি বের করছি। ঠিক আছে, তাইলে আমরা গ শুরু করলাম। আমরা এই যে অ্যান্সারটা শুধু লিখে রাখছি, তো লিখতেছি আমরা খ হতে পাই। খ হতে আমরা কি পাইছি? বীজগাণিতিক রাশিটা পাইছি। বীজগাণিতিক রাশি কত জানছি? 5 ক প্লাসের 1। এই জিনিসটা থেকে আমরা যে কোনো পদ বের করতে পারি। আমাদের কয়তম পদ পর্যন্ত বলছে? 50তম। তাইলে আমরা 50 নাম্বার চিত্রটা আগে বের করি, যে আমাদের 50 নাম্বার চিত্রটা তৈরি করতে কয়টা কাঠি লাগে। যেমন 1 নাম্বারটা করতে 6টা লাগছিল, 2 নাম্বার করতে 11টা লাগছিল, এইরকম 50 নাম্বারটা তৈরি করতে কয়টা কাঠি লাগবে ওইটাকে বের করবো। তো আমরা এখানে বসাইতেছি, সুতরাং 50তম চিত্রে কাঠির সংখ্যা 5। কয়ের পরিবর্তে কি বসবো? এই যে 50, তাহলে বসাই দিলাম আমরা 50 প্লাসের একটা 1, গুণ যদি করি 5 5 হইব 25, সাথে একটা 0 যোগ 1 হয়ে গেল 251। ব্যাস, আমরা জানছি আমাদের 50 নাম্বার চিত্র তৈরি করতে 251টা কাঠি লাগে। এবার আমাদের কাছে কি জানতে চাইছে? প্রথম থেকে একদম 50 পর্যন্ত চিত্র তৈরি করতে মোট কতটা কাঠি লাগে। তাইলে প্রথম চিত্রে কয়টা কাঠি লাগছে? 6টা। পরেরটাতে কয়টা লাগছে? 11টা। এরপরেরটায় কয়টা লাগছে? 16টা। তারপরেরটা আমরা ক নম্বরে বের করছিলাম, কতটা ছিল? 21টা। প্লাস এরপরে তো আর জানি না, ডট ডট ডট, কিন্তু আমরা একদম লাস্টেরটা জানি। লাস্টেরটা কত? 251। তাহলে এটা একটু লিখি। তো আমরা এখান থেকে কি কি জানলাম একটু লিখি। আমরা প্রথম পদটা জানি, প্রথম পদ হইতাছে 6। একদম আমরা লাস্টেরটাও জানি, তাহলে এটা হচ্ছে আমাদের শেষ পদ। শেষ পদটার মান কত? 251। এটা আমরা জানছি। পদ সংখ্যা এখানে মোট কয়টা জিনিস এটা বের করতে বলছে? 50টা না? এই জিনিসটারই বলি আমরা পদ সংখ্যা। এটা 100টা বলতে পারে, 70টা বলতে পারে, 75টা বলতে পারে। এখানে আমাদের কয়টা চিত্র বলছে? 50টা।
তো এই জন্য পদ সংখ্যার নাম্বার হবে 50। পদ সংখ্যা কত? 50। এবার সমষ্টি বের করার আমাদের একটা সূত্র আছে, আমরা সবকটার যোগফল বের করতেছি। যোগফল বের করার বা সমষ্টি বের করার একটা সূত্র আমাদের জানা আছে। সূত্রটা হইতাছে সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। প্রথম পদটা কত? প্রথম পদের মান হইতাছে 6, শেষ পদ কত? 251, নিচে 2 ইন্টু পদ সংখ্যা কতটা বইলা দিছে? 50টা। লিখলাম 50 উপরের সংখ্যা 2 নিচের সংখ্যা চাইলে কাটাকাটি করতে পারি, তাইলে 2 দিয়ে 50টা কাটলাম, পাইলাম আমরা 25। আর এখানে যোগ করে এখানে যোগ করলে আমাদের রেজাল্ট বের হইব 2, 5, 7, গুণ করতে হইব 25-এর সাথে। তো একটু গুণটা করি। 257-এর সাথে আমরা 25টা গুণ করতেছি। 5 7 35, 5 হাতে রইল 3, 5 5 25, 26 27 28, 28-এর 8, এবার হাতে রইল 2, 5 দুগুণে 10 আর 2 কত হইল? 12, 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 5 দুগুণে 10 আর 1, 11 হাতে রইল আবার 1, 2 দুগুণে 4 আর 1, 5, 5 12-র 2 হাতে রইল 1, 3 আর 1 4, 5 আর 1 6, তাহলে কত হইল? 6425। তাহলে বোঝা গেল একদম প্রথমটা থেকে আমি যদি একদম 50 নাম্বার চিত্রটা তৈরি করতে যাই, আমার মোট কতগুলি কাঠি লাগবে? 6425টি। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার।